আজকে পৌষ সংক্রান্তি আর ছোটোবেলার থেকে এই দিনটি আমাদের খুবই স্মরণীয় হয়ে থাকে। মানে ছোটোবেলার থেকে একটা মানে মানে এই পৌষ সংক্রান্তি আসলে মানে অনুভবটাই অন্যরকম ছিল। যাই হোক, এখন তো আমাদের নিজের সংসার হয়েছে, এখন নিজের সংসারে কাজবাজ নিয়ে আছি না, তার মধ্যেও একটা আনন্দ আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে প্রায় 6টার কাছাকাছি। আর দেখো মানে তখন ঘুম থেকে উঠেছিলাম, তখন কিন্তু অতটা কুয়াশা ছিল না। তা আমরা কিন্তু প্রত্যেক বছরই মানে জেনে এসেছি যে পৌষ সংক্রান্তিতে খুবই ঠান্ডা পড়ে, মানে খুবই ঠান্ডা পড়ে। তো এটাই কিন্তু সত্য কথা। দেখো তখন কিন্তু কুয়াশা ছিল না, মনে হয়েছিল রোদ উঠবে, কিন্তু এখন যতই বেলা হচ্ছে এত কিছুই দেখা যাচ্ছে না, মানে কাছাকাছি কোনো কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর সকালবেলায় কিন্তু আমি কাজকর্মগুলো বলতে বলতে আমার অর্ধেক কাজ হয়ে গিয়েছে, শুধু উঠোন ঝাড়া বাকি আছে, উঠোন মোছাটা বাকি আছে। ঘর মুছলাম, রান্নাঘর মুছলাম, গ্যাস ওভেন পরিষ্কার করলাম, মানে বাসনপত্র বার করলাম। ঘরের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ। এখন শুধু বাইরে উঠোনটা ঝাড়বো, বাসন মাজবো, উঠোনটা মুছবো। আজকে যেহেতু সংক্রান্তি, কালকে তো কোনো কাজই করতে পারিনি। আমাদের দিকে বেশিরভাগই লোকেই কালকে করে রেখেছে, তো আমার তো কালকে করা হয়নি, আজকে করতে হবে। যে কুয়াশা, এই জন্যে কিন্তু দেখো সোয়েটার চাদর খুলে নিয়েছি, কারণ কাজগুলো তো করলাম, কাজ মানে সোয়েটার চাদর পরে কাজ একদমই করতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। বাড়িতে গিয়ে আবারও কাজ আছে, অনেক কাজ, আজকে অনেক কাজ। তো সারাদিনে কী করবো না করবো শেয়ার করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বড় বাড়ি কাজ করতে একটু সময় বেশি লেগে যায়। আমার শ্বশুরবাড়িতে ধান চাউল কিছুই কিন্তু ওরা করে না চাষবাস, কিন্তু আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেক বড়। আগে তো বেশি বড় ছিল, এখন তবুও একটু ছোট হয়েছে, সবাই মানে ঘরগুলো বানিয়েছে এর জন্য। তো বাড়িতে এসে আমি বাড়িটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পর দেখো রাস্তাটা ঝাড়ে নিচ্ছি, আর ধুলায় ভর্তি। এখন দেখো রোদ্দু কিন্তু চলে এসেছে। আর সত্যি বলো, আজকে কিন্তু রোদ্দুরটা খুব দরকার, কারণ আজকে প্রত্যেকেই কিন্তু স্নান করতে হয় সকাল সকাল। আমরা ছোটোবেলায় এই দিনটা কী করতাম বলো তো, একদম ভোরে উঠতাম। মা তো সে একদম ভোরে 4টা 5টার দিকে উঠতো, মানে অন্ধকার থাকতেই উঠে একদম ঘর বাড়ি লেপে টেপে নিত। আর আমরা কিন্তু সেই ভোরে উঠে স্নান টান করতাম। মোটামুটি আমাদের মানে কত সকালে স্নান করতে পারবো, মোটামুটি আমাদেরও কিন্তু মায়ের সাথে সাথে উঠে পড়তাম, উঠে একদম স্নান টান করতাম। আর তারপরে না সবাই মিলে আমরা আলোচনা করতাম, বাচ্চারা মিলেই, যে কে কত সকালে স্নান করেছে। এখন সেটাও হয়ে ওঠে না। এই আমরা ঘুম থেকে ওঠার পর কাজবাজগুলো করি, কাজবাজগুলো করার পর আমাদের দেরি হয়ে যায়, সকালে সে স্নানটা হয়ে ওঠে না। মানে এটা আমাদের নিয়ম ছিল যে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ভোরে উঠে স্নান করতে হবে। এই নিয়মগুলো বাবার বাড়িতেই কিন্তু ছিল, মানে বাবার বাড়িতে করতে পেরেছি। এখন তো নিজের সংসার হয়েছে, সংসারে কাজবাজ নিয়ে বাঁচি না, কাজই করব না নিয়ম আগে করব, আগে সংসার তারপরে সম্পূর্ণ। যাই হোক, এসে বাসনপত্রগুলো মেজে নিলাম, মানে উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপরে কিন্তু উঠোনটাও লেপে নিব। কালকেই তো অনেকে সবাই সব কাজ করে রেখেছে আমাদের পাড়ায়, মানে আমাদের এদিকে। আজকে যেহেতু একাদশী, অনেকে একাদশী করবে এর জন্য কিন্তু কালকে করে রেখেছে। কিন্তু আমরা তো মানে কালকে আমি স্কুলে গিয়েছিলাম, ছেলের স্কুল ছিল, আমার কোনো কাজই হয়নি। ওই জন্য সকালে আমি কিন্তু মোটামুটি 6টায় উঠেছি আজকে। উঠেই তো মানে ঘরদোরগুলো আগে মুছে নিয়েছি, ঘরের ঝামেলা শেষ, এখন কিন্তু বাইরের কাজগুলো করছি। আর এখন দেখো বেলা হওয়ার সাথে সাথে কিন্তু ভালোই রোদ উঠেছে, মানে সারাদিন কিন্তু ভালোই রোদ্দুর ছিল। যাই হোক, আজকে রোদ্দুরটা পেলে সবাই অনেক আরাম পাবে। আর কিন্তু এক বালতি কিন্তু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোও ধুয়ে দিব। তো জামা কাপড় থাক, এখন দেখো উঠোনটা আগে মুছে নিচ্ছি, এটাই সবথেকে বড় কাজ। কারণ এই উঠোনটা মোছার পরে আমাদের বাড়িতে অনেক নিয়ম হয়, আমাদের বাড়িতে না গ্রামে অনেক নিয়ম থাকে আমাদের। এই উঠোন মোছার পরে কিন্তু চালের গুঁড়ো দিয়ে আমরা ধাপ্পা দিই সুন্দর করে। তো এই কাজটি আমার শাশুড়ি করবে। তো আমরা আগে উঠোনটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, আর গোবর দিয়ে কিন্তু উঠোনটা মুছে নিব। যে কোনো তিথি যদি অনুষ্ঠান আসলেই কিন্তু আমরা উঠোনটা মুছে নিই। আর আমি শুধু একা উঠোনটা মুছবো না, আমার সাথে কিন্তু আমার বড় যাও মুছে নিবে ওই সাইডটা। তো দুজন মিলেমিশেই কিন্তু আমরা, মানে যখন থেকে বিয়ে হয়েছি আমার, তখন থেকে কিন্তু দুজন মিলেমিশেই আমি মুছি। যখন আমার বড় যা থাকে না তখন আমাকে একাই করতে হয়, কিন্তু তা না হলে কিন্তু দুজন মিলেমিশেই করি। দেখো গোবর দিয়ে করেছি। আজকে কী হয়েছে বলো তো, গোবর না খুব কম। এত বড় উঠোন তো আর প্রতিদিনই মোছা হয় না, 2-1 দিন পর পর যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যেহেতু আমরা অনুষ্ঠান তিথি হলেই মানে উঠোনটা মোছা হয়, তাই না গোবর বেশি করে দিয়ে কিন্তু মুছি, যেন অনেক দিন থাকে। তো আজকে একটু গোবরটা খুবই কম। গোবরগুলো হচ্ছে আমার কিন্তু জায়েদের, মানে আমার জায়ের গরু আছে, তো আগের গরুটা বিক্রি করে দিয়েছে, এটা হচ্ছে নতুন গরু, ছোট্ট গরু, এর জন্য গোবরটা খুব কম হয়েছে। যাই হোক, তবুও হবে, মানে বাড়িটা তো শুদ্ধ হবে। আর এই কাজগুলো করলে না কখনোই সোয়েটার চাদর পরে করা সম্ভব না। জানোই তো মাটির কাজ তো কী হয় বলো তো, শরীর তো এমনিতে নোংরা হয়ে যায়। আর বিশেষ করে আমি কাজ করলে কোনো জামা কাপড়ে রাখতে পারি না। আমি জামা কাপড় খুলে কাজ করলে আমার তাড়াতাড়ি মনে হয় যে তাড়াতাড়ি করতে পারি। আর জামা কাপড় শরীরে রেখে কাজ করলে না মনে হয় যে একটা ভারী ভারী কী জিনিস লাগছে, কাজ আমার এগোই না।
তো একজন কমেন্ট করেছে, দিদিভাই তুমি তো ঠান্ডার মধ্যে কাজ করো। আমি তো যত ঠান্ডাই হোক না কোনো আমাকে এভাবেই কাজ করতে হয়, কারণ আমি চাদর সোয়েটার পরে কোনো কাজই করতে পারি না। কষ্ট হয় কিন্তু কষ্ট মেনে নিয়ে করতেই হবে, সংসারের কাজ, নিজের সংসারের কাজ, তাই না? করতে তো হবেই। আর এই কাজগুলো আমি অনেক খুশিতে করি, কারণ এই কাজগুলো আমার করতে সত্যি ভীষণ ভালো লাগে। আমি বাড়ি ঘর কাজ করতে ভালোবাসি। এই কাজকর্ম করার পর কিন্তু আবার পিঠে ভাজা সব কিছুই আবার এগুলো আছে, খাওয়া দাওয়া আছে। মানে আমাদের দিকে কী হয় বলতো, সকালে সবাই কাজে ব্যস্ত থাকে, আর সেই কিন্তু মানে খাওয়া দাওয়া ওরা মানে বিকেলের দিকে পিঠে ভাজে, আর রাত্রেবেলায় কিন্তু খায় গরম গরম। ভালো লাগে এই মানে স্মৃতিগুলো। ছোটোবেলায় কিন্তু আমরা সেই বিকেলের অপেক্ষায় থাকতাম কখন মা পিঠে বানাতো। আর পিঠের এখন তো সেই পিঠের প্রতি কোনো ইয়ে নাই, যে ভালো লাগে না, দু একটা বানাবো শেষ, কিন্তু যে খেতেই হবে তখন তো ছোটোবেলায় এটাই আনন্দ। যাই হোক, মুছে টুছে নিয়ে দেখো একেবারে স্নান করে আসলাম। ঠান্ডা আজকে, আর কালকে মানে একটা নাইটি ছিল, সেই নাইটিটা মেলে দিলাম। এখনও তো জামা কাপড়গুলো মানে আমি ধুই নাই, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো কিন্তু ভেজাই আছে। আর এগুলো কাজ করতে তো সময় কোন দিক দিয়ে যায় বলা যায় না, সেই সময় তো একদম পরপর করে চলে যাচ্ছে। তো ভাবলাম আগে না কাজটাকে করে নেই, মানে আগে স্নানটা করে নিই, স্নানটা সব থেকে বড়ো কাজ। তো এসেই দেখো মানে আমার বর এনেছে পায়েস খাওয়ার জন্য দুধ, খেজুর গুড়। আমার আবার খেজুর গুড় পায়েসটা খেতে ভালোবাসে। কিন্তু কি হয়েছে বলো তো, আজকে দেখো এই আধা কেজি দুধ দিয়ে আমাকে পায়েসটা করতে হবে। কতটুকু পায়েস হয় বলো তো? আর পায়েসের মধ্যে তো দুধটা বেশি লাগে, খেজুর গুড় তো আছেই। তো যতটুকুই দুধ ততটুকুই আমি বানাতে হবে, বানিয়ে শুধু মানে নিয়মটুকু করতে হবে। আজকের দিনে একটু মিষ্টিমুখ করাতে হয়। যাই হোক, এইদিকে দেখো আমি উঠুন টুঠুন যে আমি লেপে নিয়েছি। তো আজকে একটা যে বললাম একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু আমার শাশুড়ি দেখো করছে। যেহেতু মা পুজোর কাজটা করেন, উনি কিন্তু এই কাজটা পুজো দেওয়ার পর ঠাকুরকে আগে দিয়েছে ধাপ্পাই, এগুলোকে ধাপ্পাই বলে আমাদের দিকে। তো আমি সেগুলোই বললাম, কে মানে কী নামে বলো সেটা আমি জানি না। তো মা ঠাকুরকে আগে দিয়েছে, তারপরে সববার ঘরে ঘরে কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে প্রদীপ, ফুল, দুব্বা, তারপরে ধান নিয়ে সিঁদুরের টিপ লাগিয়ে দিবে ওই জায়গাটার মধ্যে। আমাদের নিয়ম পৌষ সংক্রান্তিতে মানে ঘর দুয়ার লেপে নিয়ে তারপরে এগুলো ঘরে দুয়ারে দিতে হয়। তো প্রথমে দেখো আমাদের ঘরেই দিল, তারপরে কিন্তু মানে মেজো যাদের ঘরে দিয়েছে, বড় যাদের ঘরে দিয়েছে, মানে শাশুড়ি কিন্তু সম্পূর্ণ ঘর বাড়ির মধ্যে দিয়েছে। যাই হোক, তো মা এখানে দিয়ে দিল, আর আমি দিকে তো মানে চেষ্টা করতেছি পায়েসটা বানানোর। তো দেখো মা দিয়ে প্রণাম টনামও দিতে হয়, দিয়ে গেল উনি, মানে উনি এই নিয়মটা ভালোই জানে। উনি তো জানবেই না, অনেক মানে ওদের অভিজ্ঞতাটা অনেক বেশি। আমরা কি জানি বলো তো, আমরা দেখে শিখবো, ওনারা যা দেখাবে আমরা দেখেই শিখবো। যাই হোক, এখন দেখো উঠোনে দিল, মানে সম্পূর্ণ সবার ঘরে দেওয়া হয়েছে, এখন উঠোনটার মধ্যে দিচ্ছে। এই নিয়মগুলো সত্যি কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর মানতেও খুব ভালো লাগে। মানে যে বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে পিঠে খাওয়া আসবে। সত্যি আমার যে কোনো বাড়ির পুজো তিথি হোক বা আমার যেই কাজকর্মগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। হঠাৎ করে একদম শরীরে গলা টলা সব একদম দেখো ডাইবে গেছে। দুদিন থেকে মানে আমাদের যাওয়া আসা হচ্ছে, তো আমাদের গোসাহাটে এখানে অনুষ্ঠান চলছে, তো সেই জন্য যাওয়া আসা হচ্ছে, এই জন্য গলাটা না বসে গিয়েছে, সর্দি ঠান্ডা লেগে গেছে। তো এই জন্য কথাটা বলতে একটু অসুবিধা হচ্ছে। দেখো গলাটা দেখে বুঝতেই পারবে, একদম মানে কত মোটা মোটা একদম মানে গলা আটকে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো আমার পায়েসটা হওয়ার দিকে, তো হওয়ার দিকে বলতে আমি দুধটা জাল বসিয়েছি। এখন কিন্তু আমি চালটার মধ্যে একটু ঘি মেখে নিব, ঘি মেখে দিয়েই মানে পায়েসটা করব। আর এখানে দেখো খেজুর গুড় কিন্তু বর এনেছে, মানে খেজুর গুড়টাও কেটে নিব। আর আজকে কী হয়েছে বলো, পায়েস রান্না করেছে শুধু কিন্তু পায়েস, মানে চাল আর দুধ দিয়ে পায়েস, মানে না আছে কাজু বাদাম, না আছে কিশমিশ, কিছুই নেই। কাজু বাদামগুলো থাকে, আমার ছেলে না খেয়ে নেয়, কাজু বাদাম তো ভালোবাসে, ও খেয়ে নেয়, আর কিশমিশটা ভালোবাসে না, ও ফেলে দেয়। আর এখানে দেখো আমি খেজুর গুড়টা বেশি করে কেটে নিচ্ছি। খেজুর গুড়টা আমার কিন্তু ভীষণই ভালো লাগে, মানে খেজুর গুড়ের পায়েসটা সত্যি খুব টেস্ট হয়, একদম খেয়ে একটু চিনিও দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়ে কিন্তু পায়েসটা আমি রেডি হয়ে যাবে। আর কি এসে বলো তো, কালকে আমার আবার মেশিন থেকে মানে এমনি কেনা মানে চালের গুঁড়ো নিয়ে এসেছে, মেশিনে ভাঙা কেনা প্যাকেটের গুলো। সেগুলো দিয়ে আমি ভাবছি যে মানে কয়েকটা মানে ছোট্ট সাদা পিঠেগুলো বানাবো, ভালো লাগে আমার সাদা পিঠেগুলো খেতে। তো মা তো পুরো পিঠে দিবেই, এখন তো ভাবলাম আমি দুটো সাদা পিঠে করে সকালবেলা পায়েস দিয়ে খাই। কিন্তু রান্না কমপ্লিট। তো এখানে দেখো আমি সাদা পিঠে করার জন্য কিন্তু চালটা গুলিয়ে নিচ্ছি, কিন্তু কি বলতো পিঠেগুলো হয়নি, মেশিনের আটা ভাঙানো তো একদমই হয়নি, ভেঙে ভেঙে গেছে। তো কোনো মতন করে আমি 4-5টা করে নিয়ে কিন্তু নিয়মটা করেছি, মানে কাউকে দেওয়াও হয়নি, শুধু নিজে নিজে খেয়েছি। মানে কোনো মতন করে হয়েছে, এটা খালি খাওয়া আমাদের সকালবেলা। 2টা বানাইলাম, হচ্ছে না মেশিনের গুঁড়ো আঠা। হ্যাঁ, তো আমরা সকালের নিয়মটুকু দেখো খেয়ে নিলাম। মানে এটা যে খেজুর গুড় দিয়েছে তো একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, এই জন্য আমি একদম সাদা সাদা একদম কালার হলে ভালো মানে লাগতে দেখতে।
আমি কিন্তু তেল ছাড়া এটা ভেজে নিয়েছি, একদম তেল আর ছাড়া। খেতে কিন্তু খারাপ লাগেনি, সত্যি টেস্ট লেগেছিলো, কিন্তু বরের দুটো আমার দুটো। আমি ভেবেছি কি যে বেশি করে ভাজবো আর বাড়ির সবাইকে দুটো দুটো করে পিঠে দিয়ে একটু পায়েস দেবো। তার হয়ে ওঠেনি, কারণ পিঠেটা আমি বানাতেই পারি না, মানে বানাতে পারিনি বলতে কি মানে তো ওঠা যায় না, তুলতে তুলতে ভেঙে যায়। তো আজকে এত কম সময়ের মধ্যে আর করতে পারিনি, তাড়াহুড়ো করে আবার রান্নাও করেছি দুপুরবেলার সময়, তো দুপুরবেলার সময়টা একদমই হয়ে ওঠে না। তো পরে একদিন সময় নিয়ে চেষ্টা করবো ভালো করে করার। আজকে এখানেই তো থাক। খাওয়া দাওয়া কাজকর্ম করে নিয়ে দেখো এখন রাত্রেবেলা এসেছে অনুষ্ঠান শুনতে। আজকে একদম বিশেষ মানে অতিথি আসবে, অতিথি বলতে হচ্ছে সায়ম পাল, যার গান আমাদের ভীষণ ভালো লাগে। তাই ঠান্ডা তোয়াক্কা না করে দেখো চলে এসেছে সায়ম পালের গান শোনার জন্য। ভীষণই সুন্দর গান করে। আজকে যেহেতু পিঠে খাওয়া, তো আজকে তো আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকবে, বিশেষ করে আমার ছেলের জন্য। মা তো বলবে আসার জন্য আজকে পিঠে খাওয়ার জন্য। তো আমাদের পিঠে খাওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু সায়ম পাল এসেছে মানে না দেখে আর থাকতে পারছি না, ভাবলাম যে দেখেই যাই। কিন্তু অনেক রাত্রি হয়েছে, মোটামুটি এখন বাজে 10:30। এখন আমরা যাচ্ছি বাড়িতে পিঠে খাওয়ার জন্য, মানে বাবার বাড়িতে।